প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটাও একটা বাস্তবে শুনছেন, ছাত্র যুবদের ডাকে নবান্ন অভিযান। অর্থাৎ সাংবাদিক তথা বিজেপির নেতা সন্ময় ব্যানার্জি, তিনি একজন ইউটিউবার। তিনি যে কথাগুলি বললেন, যেভাবে প্রশাসন থেকে অর্থাৎ ভয় পাচ্ছে, সেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা কিন্তু থাকছে না। স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ডের সঠিক বিচারের জন্য সঠিক বিচার যাতে পায়, আর দোষীদের ফাঁসি দিতে হবে অবিলম্বে, মা বোনেদের নিরাপত্তা, এমনকি মঙ্গলবার রাত পোহালে আমরা বলতে পারি কালকে নবান্ন অভিযান, আর সেখানে একটা উত্তেজনা হবে বলে প্রশাসন আগেই তারা ঘোষণা করে দিল। সেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না, জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করবে। মৌমিতা দেবনাথকে যারা খুন করলো, ধর্ষণ করলো, পুলিশ এই ব্যাপারে কেন ধরতে পারলো না আসামি, সেটাও কিন্তু তদন্ত রাজনৈতিক মহলে কিন্তু ঘুরপাক খাচ্ছে। 136 ডিগ্রি একেবারে পারদ। কিন্তু দর্শক বন্ধুদের কাছে আমরা জানতে চাই, একত্রিতভাবে মানুষের মন ডাকতে পারে না, তাই বাংলাদেশের মতো যেভাবে গণভবন আন্দোলন করে মানুষ পেয়েছে তাদের প্রতিফলনের ডাক, তাই আগামী দিন মানুষ কোন পথে এগিয়ে যাবে বাংলার মানুষ, দর্শক বন্ধুগণ, সেটা শুধু সময়ের অপেক্ষা। আর যিনি মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কালকে কি হয় দেখা যাক। অর্থাৎ কতটা মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে, যে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে নবান্ন। চারিদিকে কিন্তু প্রশাসন ঘিরে একেবারে মুড়ি মুড়কির মতো রয়েছে। সেখানে একেবারে কতটা বাধা, কতটা ব্যারিকেড ভেঙে পৌঁছাতে পারে আন্দোলনকারীরা, সেদিকেও কিন্তু একটা বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ, শুনতে একটু ভালো বা একটু খারাপ লাগতেই পারে আপনাদেরকে, কিন্তু আরজিকর কাণ্ডের ঘটনায় বুকে হিম্মত, ছোট ছোট বাচ্চারা যেভাবে স্লোগান দিচ্ছে, তাদের কি প্রতিফলন আন্দোলনের মধ্যেই দেখা যাবে আগামী দিন। তাই দর্শক বন্ধুগণ, কোনো রাজনৈতিক দলের রং পতাকা থাকবে না। আর যারা ধরেন বয়কট করছেন, যে যাব না, তারা চরম কিন্তু ভুল করছে। দেখুন, বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি বা খালেদা জিয়ার পার্টি কিন্তু একত্রিতভাবে আন্দোলন করে প্রতিবাদ করে শেখ হাসিনাকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। আর সেই আন্দোলনে যদি এখানে আপনি যদি মঙ্গলবারের দিনে সামিল না হন, তাহলে ক্ষমতায় কাকে আনার চেষ্টা করছেন, এটাও কিন্তু একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ। তাহলে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি আলাদা করে প্রতিবাদ করবেন, সে আলাদা করে করবে, সেটা একটা অরাজনৈতিক, বোঝা গেল। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর আগামী দিন সরকার থাকবে না, এটাও একেবারে স্পষ্টভাবে কিন্তু জনগণ জানিয়ে দিয়েছে। জনতার আওয়াজ পৌঁছাবে বাড়ি বাড়ি, মা বোনেদের নিরাপত্তা থাকবে কতদিন, রুখে দাঁড়াবে একদিন, নিশ্চিন্তে ভাবনা যায় কার কতদিন। বলির পাঠা করতে চাইছেন কি সিভিক ভলেন্টিয়ারকে? আমরা একটু আগে দেখছিলাম জি24 ঘন্টা, এবিপি আনন্দ, তারা ফেসবুকে টুইট করছিল বা লিখছিল, তারা বলছিল যে সরাসরি সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় নিজেই বলছে আমাকে চক্রান্ত ফাঁসানো হচ্ছে। সব কিন্তু আস্তে আস্তে তথ্য প্রমাণ বের হবে। দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই আমরা সমাপ্ত করছি। আর আমাদের ভিডিওটা একটু গ্রুপে শেয়ার করে দেবেন আপনাদের আশীর্বাদে। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমরা টিভি সকাল আপনাদের জন্য আমরা করেছি, প্রতিবাদী আন্দোলন থেকে গড়ে তুলবে। তাই ইউটিউব হিসেবে আপনাদেরকে পৌঁছে দেওয়ার, আপনাদের সঙ্গে আশীর্বাদ নিয়ে আমরা কার্যত কাজ করছি। এদিকে সন্ময় ব্যানার্জিকে আপনারা চিনেন, যে ইউটিউবার, বাংলার বার্তায় কিন্তু স্বাভাবিকভাবে তার যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তিনি একজন প্রতিবাদী ইউটিউবার। সেটাও আমরা একটা প্রতিবাদী ইউটিউবার হতে চাইছি এই বাংলার বুকে, যাতে মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে যাতে বেঁচে থাকতে পারে, মানুষের অধিকার যাতে কেউ ছিনে নিতে না পারে, তার জন্য কালকে আন্দোলন। আর এই আন্দোলনের টিয়ার গ্যাস বিভিন্ন রকমের কিন্তু ফাটানো হতে পারে প্রশাসনের তরফ থেকে, মানে মানুষ যাতে আন্দোলনকারীরা আন্দোলন করতে না যেতে পারে। নবান্ন চারিদিকে 200 মিটারের বাইরে, 300 মিটারের বাইরে মুড়ি মুড়কির মতো কিন্তু তারা ব্যারিকেড দিচ্ছে প্রশাসক থেকে, এমনটাই খবর। কিন্তু প্রশাসন ঘোষণা করে দিলেন যে যারা আন্দোলন করবে এক গোষ্ঠী, সেখানে একটা চক্রান্ত ফাঁস হবে, সেখানে রাজনৈতিক লুটালুটি হবে। কিন্তু আসলে কিন্তু সেই পতাকা তো থাকছে না।
এটা একটা স্বাভাবিকভাবে বাংলার মানুষকে বলতে চাই, আপনার বোনের লড়াই, আপনার বোনের মায়ের লড়াই কিন্তু এই তাগিদে আরজি কর কাণ্ডে মৌমিতা দেবনাথকে যারা ধর্ষণ করলো মারলো, সঠিক বিচারের দাবিতে আন্দোলনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবান্নর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সময়ের অপেক্ষা, রাত পোহালে মঙ্গলবার সকাল থেকে একেবারে দুপুর 4টা থেকে 5টা পর্যন্ত দেখা যাবে ময়দানে কতটা উজ্জীবিত হচ্ছে।